তোমরা সব নিয়েছো বা? হ্যাঁ 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 रास्ता एक ही है, उधर से निकलते इधर से। नहीं, इधर वाला खराब है, उधर वाला खराब तो नहीं है ना? नहीं, उधर रोड बन रहा है ना उस साइड से, उधर ऐसे भी पत्थर है। এপ্রিল 2024 আজ আমাদের কাশ্মীর ভ্রমণের 10ম দিন। আমরা দুরাত্রি কাটরাতে কাটাবার পর আজ চলেছি কাটরা থেকে 260 কিলোমিটার দূরে আমাদের ভ্রমণের শেষ গন্তব্য অমৃতসরের উদ্দেশ্যে। হেলিপ্যাড এই বাঁ দিকে চলে গেল।
পায়ে এগিয়ে গিয়ে দেখলেন একজন জটা জুটোধারী মুনি তপস্যা করছেন। ওনার নাম হলো শ্রমিক মুনি। মুনিকে বারবার জল চাইলেন, ধ্যানরত মুনি শুনতে পেলেন না। মহারাজা পরীক্ষিত মনে করলেন যে তাকে বোধহয় মুনি অপমান করছেন। ধনুকের আঘা দিয়ে একটি মৃত সর্পকে গলায় দড়ি দিয়ে চলে এলেন। কিছু পরে শ্রমিক মুনির পুত্র সিংহী এসে দেখে যে বাবার এই অবস্থা, বাবাকে এইভাবে কে অপমান করে যাচ্ছে। সঙ্গে সঙ্গে কমণ্ডলু থেকে জল নিয়ে প্রচন্ড ব্রহ্মশক্তিতে ভাব দিলেন। সবটা কি 7 দিনের দিনে যে ব্যক্তি আমার বাবাকে এইভাবে অপমান করেছে তার চক্ষু দংশনে মৃত্যু হল। তাই এত সব আয়োজন। ভাগবত পাঠ করছেন একজন, শুনছেন আরেকজন। এই দুজনকে ঘিরে একটি সুরক্ষা বলয় তৈরি হয়েছে। ভারতবর্ষের তৎকালীন ভারতবর্ষের যত মহা ঋষি মুনিরা ছিলেন তারা গোল করে বেষ্টন করে রেখেছে এই দুজনকে। অনর্গল সংস্কৃত ভাষায় মন্ত্র উচ্চারণ করে দিচ্ছে। এছাড়াও আরেকটি সুরক্ষা বলয় ভারতবর্ষের তাবর তাবর সাধেদের ওঝাদের নিয়ে একটি সুরক্ষা বলয়। নিশ্চিত ব্যবস্থা কোনোভাবে যেন কোনো সর্প প্রবেশ করতে না পারে। আমাকে আটকানোর ক্ষমতা কারণ নেই। আমি তো প্রশ্ন আস্তে আস্তে গিয়ে একদম মহারাজা পরীক্ষিতের কাছে গিয়ে হাজির গিয়ে ডাকলাম, মহারাজ এই যে আপনি ভাগবত পাঠ করছেন ভালো, আপনার জন্যই গোটা বিশ্ববাসী ভাগবত জানতে পারবে। এই যে এত ব্যবস্থা, এই যে আপনি 7 দিনের দিন মারা যাবেন, আপনার রাজত্ব ছেড়ে আপনাকে চলে যেতে হবে, এর জন্য দায়ী কে? মহারাজা আমার দিকে তাকিয়ে বলছেন, দায়ী কে? দায়ী কে আবার? আপনি নিজে। হ্যাঁ, আপনি সেদিন যদি ওই দুষ্টু লোকটাকে হাতের মধ্যে না পেয়ে আপনি ছেড়ে দিলেন, আপনি ছাড়লেন কেন? দুষ্টু লোকটাকে দিয়েছিলেন তো তাকে, তাহলে তো আজকের এই দিনটা দেখতে হতো না। মহারাজ বলছেন, অবাক হয়ে বলছেন, কোন দুষ্ট লোকটা? আমি হাসতে হাসতে বলছি, মহারাজের কথাই মনে নেই, আপনাকে একটু অবগত করে দিই। আপনি একদিন অতি প্রত্যুষে ঘোড়ায় চড়ে যাচ্ছেন রাজপথ ধরে। অমৃতসর পৌঁছে হোটেলে জিনিসপত্র রেখেই চলে এলাম স্বর্ণ মন্দিরের রাত্রের রূপ দেখার জন্য। আবার আগামীকাল দিনের বেলার
স্বর্ণ মন্দির দেখার ইচ্ছে রইল। और के साथ चले गए वो जल्दी और अपने नहीं मारे मेरे पसंद मंगया उन्हें मैडम आइए मैडम आइए 200 में 300 में आइए रेलवे स्टेशन पहुंचे ना जस्सी ओ जस्सी ओए वो अच्छे वो बैठे हैं वो तो नीचे बैठे हैं असली ने वो नहीं बैठे लोअर यार अंदर खाता ही ना
₹200 बच्चा ₹200 বাবাকে বলছি না না কি গো
এখানে একটা স্লোপ আছে, হ্যাঁ এই তো সমীর দাঁড়িয়েছো? আছি। হ্যাঁ সমীরও আছে, চলো। এই বৌদি কোথায়? বৌদি আছে তো? হ্যাঁ ও ঠিক আছে। আর এই কজন একসঙ্গে থাকো তাহলেই হবে। ভেতরে ঢোকা যায় কি? হ্যাঁ যায়। এই যে ওইখানে আমাদের গ্রুপ, ওখানে জায়গা পেয়ে যাবো, চলো নাক বরাবর। भैया ঠিক আছে। শিশির ডুবকি লাগিয়েছিস? যান বলতে যান যান। জলে খাইটা জলে পা ডোবানো যায়, কিন্তু দরকার নেই রিস্ক নেওয়া। হ্যাঁ দিনের বেলা আবার আসবো। এই রাত্রের এই ভিউটার জন্য এসেছি আমরা। হ্যাঁ যাবেন তো? চলো। হ্যাঁ হ্যাঁ যাবো যাবো। আজকে যাবে না কালকে? হ্যাঁ আজকে যাবে না? আজকে যাবি না, কাল সকালে যাবো। কাল সকালে আবার আসবো। চলো সব বেশিরভাগ শিশির ইচ্ছে চলো। ভেতরে কোনো দিক দিয়ে যেতে হবে, ওইখানে ঢুকতে হবে। ওই দেখো লাইন দেখো, ওখানে 1-1.5 লোক আছে। 1-1.5 লোক কিন্তু আছে লাইনে, নিশ্চয়ই থাকবে। সকালে রাস্তা কম থাকবে, সকালে লোকটা কম থাকবে। এই দোকানেই তো বললো যে ভিড় কম থাকে, সকালে সকালে বেশি ভিড় থাকে। এই সবাই যাবে, সবাই ভেতরে যাবে, চলুন। যাবে না সে হ্যাঁ কোথায় যাবেন? দাদা বাইরে আছেন, আপনি একা যেতে পারবেন দাদার কাছে? না তো তাহলে এখানেই চলুন। এই শিশির দা, হ্যাঁ ওই হ্যাঁ হ্যাঁ এটি যাবে না ভেতরে, ও ফিরে যাবে না। হ্যাঁ এখানে সিঁড়ির কাছে দাঁড় করিয়ে দাও। আপনি একা একা যেতে পারবেন তো? হ্যাঁ 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 কিন্তু জুতা ঘরে আমাদের সঙ্গে জুতো আছে আপনার। ওখানে জেঠুর সাথে থাক, আমি জুতো নিয়ে যাবো। ঠিক আছে, ওই যে আগে সবাই গেছে। চলুন। সবাই আসছে না, দাদা ওখানে বসে আছে, বৌদি যাচ্ছে দাদার কাছে।
ছাড়বে না। ওরা যাবে না? আচ্ছা আপনি যাবেন? তাহলে একটা কাজ করুন, আপনাকে যেতে হবে না, কাল সকালে আবার দেখাবো। এই তিনজন আপনারা চলে যান, ওই দাদা যেখানে, তাহলে দুজন গিয়ে দাদা যেখানে বসে আছে সেখানে চুপ করে দাঁড়িয়ে থাকুন, আমরা এসে জুতো পুতো নেব, আমরা বাকি কাজগুলো পরে করব। বৌদি হ্যাঁ চলে যাচ্ছে, চলুন আপনি চলুন, ঠিক আছে, ওই বৌদিকে নিয়ে যান, ঠিক আছে তো? 8 নম্বর সামনে চলো চলো। চলো চলো সবাই আছে, কেউ ছেড়ে যায়নি আমাদের ছেড়ে। কিটা কেন ওর দরকার হবে না? বৌদি আর বেয়ান ফেরে যাচ্ছে। হ্যাঁ শিশির, বৌদি আর বেয়ান ওখানে গিয়ে দাদার কাছে মিট করবে, আমরা গিয়ে একসঙ্গে ঘুরে নেব। ওয়ান ওয়ে নেই তো, আমরা উল্টো দিক দিয়ে ঢুকছি, কে যেন জানি না, কিছু জানি না। এরা সব বেরোচ্ছে এদিক দিয়ে, যদি ওরা ঢুকতে না দেয়। আর সমীর, এইটা আমার মনে হচ্ছে এক্সিট, ওখানে গিয়ে আমরা ফেরত আসবো। ওরা গেল কোথায়? লাইন এদিক দিয়ে যাচ্ছে, এদিক দিয়ে দেখে নাও, ঠিক আছে চলো চল, ঠিক আছে চল। হ্যাঁ তোমার পরিবারটা আমার পরিবারকে নিয়ে ব্যস্ত আছে। बोले एक रात भी दर्शन करा दें। কত সুন্দর ছাউনি দিয়ে রেখেছে, গরমের এতে কার্পেট দিয়ে রেখেছে। এদিকে যেতে দেবে, এই বাঁ দিক দিয়ে ঢুকতে হবে।
ওই যে চলো 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 দেখা যায়। এই তো সব লাইনে দাঁড়িয়ে যাও, সব আমরা লাইনে আছি, সব আছে একসাথে। চলো 3-4 ঘন্টা লাগবে। হ্যাঁ 3-4 ঘন্টা লাগবে বলছে, মাত্র 3-4 ঘন্টা। এই বললো যে ঠিক আছে, ভাগ্য দেখ 10টা যেতে পারে। সকালে এই যে লাগবে না তাই কি? সকালে এই যে লাগবে না তাই কি? সকালে এই যে দেখলাম ভিড়, আমরা আসতে বসে যায়। পাওয়া গেছে কাকে পাওয়া গেছে? মা হারিয়ে গেছে। মা হারিয়ে গেছে। হ্যাঁ যাও যাও, ঠিকই বলেছি, যাও যাও, টুমকি সামনে চলে যাও। যা চল যা, কেউ সামনে কাউকে যা, ছেড়ো না। ভাই সামনে যা না। আর তো তার আগে কি হবে? 3 ঘন্টা লাগবে আর না তার আগে কি হবে? ভালো তো, আর কি করার আছে আমাদের? কার হারিয়ে গেছে? ঠিক আছে, তাহলে আপনি ওইখানে গিয়ে ওয়েট করুন একসঙ্গে। হ্যাঁ ঠিক আছে, আমরা এসে দুটো নেব। বললেন আমি আর ভেতরে এতক্ষণ দাঁড়াবো না লাইন। বেয়ান আছে? হ্যাঁ বেয়ান চলে গেল? हाँ वो तो छूटेगा तो फिर आगे बढ़ेंगे हम लोग। लाइन है, हाँ हाँ
যাবে।